আসসালামু আলাইকুম বন্ধুরা, ঈদ মোবারক। আমি ঈদের জন্য কেনাকাটা করেছি গরুর মাংস, মুরগির মাংস এবং টুকিটাকি কিছু সদাইবাতি করেছি। আজকে ঈদের দিন কী কী রান্না করব দেখতে থাকুন। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আমি সেমাই রান্না করার জন্য দুধটা চুলায় বসিয়ে দিয়েছি। দুধটা এখন আমি জাল করে নেব। 2 পাতিলে বসিয়েছি আমি। দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি আমি। এখন সেমাই রান্না করার জন্য সব কিছু আমি রেডি করে নিয়েছি। এখানে লাচ্চা সেমাই, নুডলস, আরেকটা সেমাই হাতে ভাঙ্গা সেমাই। আমি লাচ্চা সেমাইটা রান্না করার জন্য দুধটা চুলায় বসিয়ে দিয়েছি। এখন চিনি দিয়ে দিলাম। আর ওদিকে আমি হাতে ভাঙ্গা সেমাইটা সিদ্ধ করার জন্য পানিটা বসিয়ে দিয়েছি। পানিটা গরম হয়ে গেছে। আমি এখন সেমাইটা দিয়ে দেব। সেমাইটা দিয়ে আমি নেড়ে দিব ভালো করে, যেন না লেগে থাকে। আমার সেমাইটা সিদ্ধ হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে সিদ্ধ। আমি এখন লাচ্চা সেমাইটা রান্নার জন্য দুধটা রেডি করে নিয়েছি নারিকেল চিনি দিয়ে। এখন নামিয়ে ঠান্ডা করে নিব একটু, কারণ বেশি গরমে সেমাইটা দিলে গলে যাবে। একটু হালকা গরম থাকতে সেমাইটা আমি দেব। আর এদিক দিয়ে আমি হাতে ভাঙ্গা সেমাইটার জন্য দুধ রেডি করে নিয়েছি। এখন সেমাইটা আমি দিয়ে দিতেছি। সেমাইটা আমি দিয়ে এখন নেড়ে দিব। আমি নেড়ে দিয়েছি, এখন চিনি দিয়ে দিলাম। চিনি দিয়েও আমি একটু নেড়ে দিব। তারপর আমি নারিকেলটা দিয়ে দিব, কারণ এটা সব কিছুই সিদ্ধ হয়ে আছে আগের থেকেই, কারণ সিদ্ধ করে নিয়েছি সেমাইটা আমি। নারিকেলটা দিয়ে আমি একটু নেড়ে দিব। একটু ফুটে উঠলে আমি নেমে ফেলেছি। এদিক থেকে লাচ্চা সেমাইয়ের জন্য দুধটাও একটু ঠান্ডা হয়ে এসেছে। এখন আমি সেমাইটা দিয়ে দিতেছি। দেখেন কত সুন্দর হয়েছে। যদি গরম দুধে দিতাম তাহলে গলে যেত সেমাইটা। এখন একটু পরিবেশনের জন্য আমি নারকেল দিয়ে দিলাম। এদিকে নুডলসটাও আমি রান্না করে নিয়েছি। আজকে ঈদের দিন সকালে আমি 2 রকমের সেমাই আর নুডলস রান্না করেছি। রান্না করে আমি আমার মেয়ের জন্য যে ড্রেসটা এনেছি সেটা দিয়েছি মেয়েকে। বলেছি পরে গোসল করে রেডি হও। কেমন হয়েছে আমার মেয়ের ড্রেসটা কমেন্টে জানাবেন। আমি গরুর মাংসটা দুপুরে রান্না করার জন্য গরুর মাংসটা আমি ধুয়ে রেডি করে নিয়েছি। এখন আমি মাংসটা বসিয়ে দিব। আমি আজকের মাংসটা হাতে মেখে বসাবো। পেঁয়াজটা আমি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, গরম মশলা এবং তেজপাতাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়ো, হলুদ মরিচের গুঁড়ো আমি দিয়ে দিতেছি। স্বাদ মতন লবণ আর সরিষার তেল দিয়ে আমি মাংসটা এখন ভালো করে মেখে নিব। কারণ বেশি মাংস তো হাতে মেখে বসালেই মজা লাগবে। এই জন্য আমি হাতে মেখে বসাইতেছি আজকের মাংসটা। আমি ভালো করে মাংসটা মেখে বসিয়ে দিয়েছি চুলায়। একটু পানি দিয়ে দিলাম, কারণ আমি এর পরে পানি অ্যাড করব না।
মাংসটা একটু নিচে গরম হয়ে এসেছে, তার জন্য আমি আবার একটু নেড়ে দিতেছি। নিচের মাংসগুলো উপরে উঠিয়ে দিলাম, কারণ বেশি মাংস তো। আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি শাক বাটা দিয়ে দিলাম। শাক বাটাটা দিয়ে আমি ভালো করে নেড়ে দিতেছি। আমার মাংসটা রান্না হয়ে গেছে, দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে। আমি এখন মুরগি রোস্ট এবং মুরগি ফ্রাই করব। এর জন্য মুরগি ফ্রাইয়ের জন্য আমি আগে মাংসগুলি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আদা রসুন বাটা আর লবণ আর হলুদ মরিচের গুঁড়ো দিয়ে আমি মাংসটা সিদ্ধ করে নেব ফ্রাইয়ের জন্য। এই জন্য আমি মশলাগুলো মাংসের সাথে মেখে পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দেব। আমি মাংসটা সিদ্ধ বসিয়ে দিলাম। আর রোস্টের জন্য যে মাংসগুলি আছে এগুলো আমি জর্দা রং আর লবণ দিয়ে যে মেখে নিয়েছি। এখন রোস্টের মাংসগুলো আমি ভাজতেছি, আর এদিক দিয়ে আমার ফ্রাইয়ের মাংসটা সিদ্ধ হয়ে যাচ্ছে। আমার রোস্টগুলি ভাজা হয়ে গেছে এবং রোস্টের জন্য মশলাও আমি কষিয়ে নিয়েছি। আমি রোস্টগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নেড়ে দিতেছি। এই দিয়ে আমার ফ্রাই মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে আমি এগুলি প্রসেসিং করে রাখবো, খাওয়ার আগে আমি ভেজে দেব। বেডক্রামের গুঁড়ো আর ডিমের ভিতরে ভিজিয়ে আমি মাংসটা রেডি করে নেব। আমি ডিমের ভিতরে ভিজিয়ে এখন বেডক্রামের ভিতরে ঘুরিয়ে এভাবে আমি মাংসগুলো রেডি করে নিলাম। ওদিক দিয়ে আমার রোস্টটাও হয়ে যাচ্ছে। আমার রোস্টটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি পোলাওটা বসিয়ে দিব। তার জন্য আমি ঘিটা চুলায় দিয়ে দিয়েছি। চুলায় দিয়ে ঘিটা গরম হওয়ার পরে আমি এই চালটা দিয়ে এখন ভালো করে চালটা কষিয়ে নিব। চালটা আমার কষানো হয়েছে, এখন আমি গরম পানি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। পোলাওটা রান্না করার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। হয়ে গেছে আমার পোলাওটা রান্না। দেখেন কত সুন্দর হয়েছে পোলাওটা রান্না। পোলাওটা রান্না হয়ে গেছে। এদিক দিয়ে আমি খাওয়ার আগে ফ্রাইটা ভেজে নিয়েছি। ফ্রাইটার কালার কত সুন্দর হয়েছে দেখেন। আজকে ঈদের দুপুরের মেনু আমাদের গরুর রোস্ট, গরুর মাংস, ফ্রাই, স্যালাড, পোলাও, পেপসি, বোরহানি এবং সাথে আছে দই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং ভিডিওটা না টেনে পুরো দেখবেন। সবাইকে ঈদ মোবারক। আমাকে বেশি করে লাইক করবেন আমার ভিডিওটা এবং সাবস্ক্রাইব করেও দিবেন। আল্লাহ হাফেজ।